নমস্কার। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস ফর ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে। সেটা আর কিছুই না, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তোমরা যারা ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সে আগ্রহ রাখো এবং তোমরা যারা বড় বড় কোম্পানিতে, পৃথিবীর বড় বড় কোম্পানিতে নিজের প্লেসমেন্ট চাইছো, অথবা ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের ওপর গবেষণামূলক কাজ করতে চাইছো এবং মানুষ এবং সমগ্র প্রকৃতির কল্যাণের স্বার্থে নিজেকে উৎসর্গ করতে চাইছো ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনে ক্লাস 12 এর পরে তোমরা কিরকম ভাবে অ্যাডমিশন নিতে পারো, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তার এক্সামিনেশন প্রসিডিওর কি, তার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি, তার সিলেবাস কি, তোমরা কি কি ধরনের স্টাইপেন্ড পেতে পারো, তোমাদের খরচা কিরকম হবে, আদৌ খরচা হবে কি হবে না, কোন কোর্স পড়লে খরচা হবে, কোন কোর্স পড়লে খরচা হবে না, সেই সমস্ত খুঁটিনাটি, তার এক্সাম কখন হয়, তার এক্সামের প্রিপারেশন কিভাবে নেবে, তার এক্সামের স্ট্র্যাটেজি কি, এর এক্সাম প্যাটার্ন ইত্যাদি সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেতে চলেছো। তো আর দেরি না করে অত্যন্ত মনোযোগের সাথে তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তোমরা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার ছবি। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট is a public research university. It was declared an institute of national importance by Government of India under Indian Statistical Institute Act 1959. তোমরা সকলেই এনার নাম জেনে থাকবে। এনার প্রতিষ্ঠাতা তিনি হলেন ভারতবর্ষের অন্যতম প্রধান স্ট্যাটিস্টিশিয়ান, তিনি হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 1931 সালে তিনি এটা প্রতিষ্ঠা করেন এবং এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এছাড়াও নিউ দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, তেজপুরেও এর ক্যাম্পাস আছে। কোন ক্যাম্পাসে কি ধরনের কোর্স তোমরা পেতে পারো সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করব। প্রথমে বলি ক্লাস 12 এর পর এরা কি কি ধরনের কোর্স অফার করে। প্রথমটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, যেটার নাম বি স্ট্যাট। এটা একটা ব্যাচেলার্স ডিগ্রি কোর্স যেটার ডিউরেশন হচ্ছে 3 বছর। এরপর হচ্ছে বি ম্যাথ অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি ইন ম্যাথমেটিক্স, এবং এর যে ডিউরেশন সেটাও হচ্ছে 3 বছর। এছাড়াও আরেকটা যেটা কোর্স সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি, সেটার জন্য তোমাদের সময় লাগবে 4 বছর। এরপর চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এক একটা কোর্সের জন্য এক এক রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে আমি ডিসকাস করি 3 বছরের ব্যাচেলার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অর্থাৎ যেটাকে বলা হয় বি স্ট্যাট। এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সাকসেসফুল কমপ্লিশন অফ হায়ার সেকেন্ডারি। তোমাদের এইচএস পাস করতে হবে উইথ ম্যাথমেটিক্স এবং ইংলিশ অ্যাজ এ সাবজেক্টস। ম্যাথমেটিক্স এবং ইংলিশ তোমাদের এইচএসে থাকতে হবে এবং এই প্রোগ্রামটা অফার করা হয় কলকাতায়। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে 3 বছরের ব্যাচেলার্স ইন স্ট্যাটিস্টিক্সের যে প্রোগ্রামটা সেটা কিন্তু কলকাতায় অফার করা হয়। এরপর ব্যাচেলার্স ডিগ্রি ইন ম্যাথমেটিক্সের যে প্রোগ্রাম সেটা অফার করা হয় ব্যাঙ্গালোরে, এবং এর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এইচএস এবং এইচএস উইথ ম্যাথমেটিক্স এবং ইংলিশ। ম্যাথমেটিক্স এবং ইংলিশ তোমাদের ম্যাথমেটিক্স এবং ইংলিশ তোমাদের থাকতে হবে অ্যাজ এ সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা নিয়ে তোমাদের এইচএস কোয়ালিফাই করতে হবে। তাহলেই যে তুমি এখানে অ্যাডমিশন পাবে সেটা না, এরপর আইএসআই অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য তুমি এলিজিবল হবে। অ্যাডমিশন টেস্টের সমস্ত বৃত্তান্ত আমি আসবো। তার আগে আমি ডিসকাস করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর 4 ইয়ার্স ব্যাচেলার্স অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স অর্থাৎ বিএসডিএস কোর্সের জন্য। এখানে তোমাদের এইচএস পাস করতে হবে উইথ ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট, এবং ইংলিশও কিন্তু তোমাদের থাকতে হবে, এবং অ্যাটলিস্ট 75% মার্কস ইন এগ্রিগেট তোমাদের থাকতে হবে। এবং এটা কি অফার করা হয় কলকাতা, দিল্লি এবং ব্যাঙ্গালোরে। ঠিক আছে, এবার চলে আসি এর সিলেকশন প্রসিডিওরে। সিলেকশন প্রসিডিওর হচ্ছে 2 রকম ভাবে হয়। একটা কি, একটা হচ্ছে বি স্টেট এবং বি ম্যাথের জন্য সিলেকশন প্রসিডিওর, এবং আরেকটা যে কোর্স যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্সের যে কোর্স সেখানে। ঠিক আছে, এটার জন্য তোমাদের দিতে হবে জেই মেন্স
অথবা সিইউইটি, যেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। প্রথমে আমি ডিসকাস করি বি স্ট্যাট এবং বি ম্যাথে অ্যাডমিশন প্রসিডিওরটা কি। এই বি স্ট্যাট এবং বি ম্যাথে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কি যে আইএসআই এর তোমরা অ্যাডমিশন টেস্ট দাও, অ্যাডমিশন টেস্ট, যেটা নিয়ে আমি ডিসকাস করব। আরেকটা হচ্ছে কি যে তোমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কোয়ালিফাই করে থাকো তাহলে তোমাদের এই রিটেন টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারো। ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে আমি অলরেডি এই চ্যানেলে ভিডিও দিয়েছি, তোমরা যারা ইন্টারেস্টেড এই ভিডিও দেখার পরে সেটা অবশ্যই দেখে নিও। কিন্তু এখানে তোমাদের ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কোয়ালিফাই করতে হবে এবং তাহলেই তোমরা টেস্টটাকে স্কিপ করার অপরচুনিটিটা পাবে। তোমরা যারা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কোয়ালিফাই করোনি তাদের জন্য আইএসআই নিজের একটা টেস্ট নেবে, যেই টেস্টের ব্যাপারে আমি বলছি। এছাড়াও তোমাদের বলে রাখি যে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড অর্গানাইজ করে অনেক ধরনের অর্গানাইজেশন, কিন্তু আইএসআই কনসিডার করে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কন্ডাক্টেড বাই ন্যাশনাল বোর্ড অফ হায়ার ম্যাথমেটিক্স, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই যে বোর্ড, তারা যে আইএনএমও ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড অর্গানাইজ করে, সেখানে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের রিটেন টেস্ট দিতে হবে না। এখানে আরো ভালো করে এটা বলা হয়েছে যে ম্যাথ অলিম্পিয়াড অর্গানাইজড বাই এনি আদার অর্গানাইজেশন উইল নট মেক এ ক্যান্ডিডেট এলিজিবল ফর দিস সিটস। ঠিক আছে, যে সিটসগুলো এখানে আমি বলছি সেই সিটসের জন্য কিন্তু এলিজিবল হবে না যদি না তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে হায়ার ম্যাথমেটিক্সের যে বোর্ড, সেখানে যে ম্যাথমেটিক্স অলিম্পিয়াড অর্গানাইজ করা হচ্ছে সেটা কোয়ালিফাই করে। এবং এরপর ব্যাচেলার্স ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্সের জন্য তোমাদের কিন্তু আইএসআই টেস্ট দিতে হবে না, তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে জেই মেন্স, কারেন্ট ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ার্সের স্কোর দিয়েও তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও সিইউইটি ইউজি যে এক্সামিনেশনটা হয় সেখানেও কারেন্ট ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ার্সে যদি তোমাদের ভালো স্কোর থাকে তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে ইন্টারভিউ দিতে পারবে। এরপর চলে আসি আইএসআই এর বি স্ট্যাট এবং বি ম্যাথের জন্য যে এক্সামিনেশনটার কথা আমি বললাম সেটার ব্যাপারে। এবং তাদের জন্য যে এক্সামিনেশনটা হবে সেটা হচ্ছে কমপ্লিটলি অফলাইন, অর্থাৎ সেখানে কোনো কম্পিউটার বেসড টেস্ট হবে না এবং সেটা পেন এবং পেপার, ওএমআর সিট এবং পেপারের ওপর ভিত্তি করেই হবে। এর সিট পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়ে এবং সেখানে তোমরা তোমাদের পছন্দ মতো সিট তোমরা নিতে পারো, চয়েস করতে পারো এবং তোমাদের সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই যে পরীক্ষাটা সেটা হচ্ছে দুটো স্টেজের পরীক্ষা, একটা হচ্ছে পেপার 1 এবং আরেকটা হচ্ছে পেপার 2। পেপার 1 এর যে পরীক্ষা সেটাকে বলা হয় ইউজিএ এবং পেপার 2 এর যে পরীক্ষা সেটাকে বলা হয় ইউজিপি। পেপার 1 অর্থাৎ ইউজিএ এর সময় থাকে 10:30 থেকে 12:30, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা এবং এটা হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এরপরের যেটা পেপার 2 অর্থাৎ ইউজিবি, সেটা কিন্তু 12:30টার পরে 2টো অবধি তোমাদের একটা টাইম দেওয়া হয় রেস্ট নেওয়ার জন্য এবং তারপর 2টো থেকে 4টে অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে এবং এটা হচ্ছে কমপ্লিটলি সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি, যে তোমাদের স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে হবে এবং সেটা ওখানকার প্রফেসররা চেক করবেন তোমাদের প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক হয়েছে কি হয়নি। এবং এটা তখনই চেক করা হবে যখন তোমাদের প্রথম যে পেপারটা হয়েছে সেই পেপারটাতে তোমরা কোয়ালিফাই করো। কি করলে কোয়ালিফাই করবে আমি আসছি সেই সমস্ত ব্যাপারে। তো আইএসআই অ্যাডমিশন টেস্টের যে টেস্ট প্যাটার্ন সেটা কিরকম না, টোটাল কোয়েশ্চেন ইন পেপার 1 সেটা হচ্ছে 30, অর্থাৎ 30টা কোয়েশ্চেন থাকবে এবং টোটাল মার্কস হচ্ছে 120। তার মানে তোমরা বুঝতে পারছো যে ঠিক উত্তর দিলে তোমরা পাবে 4 মার্কস পার কোয়েশ্চেন। তার মানে এক একটা কোয়েশ্চেন তোমরা যদি ঠিক উত্তর দাও তাহলে তোমরা 4 নম্বর পাবে এবং তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে তোমরা পাবে 0। কিন্তু
তোমরা যদি আনঅ্যাটেম্পটেড রাখো, অর্থাৎ তোমরা যদি ঠিক উত্তরও না দাও, ভুল উত্তরও না দাও, তাহলে কিন্তু তোমরা পাবে +1। অর্থাৎ এখানে কিন্তু আনঅ্যাটেম্পটেড রাখাটাকে বেশি কৃতিত্ব দেওয়া হচ্ছে ভুল করার থেকে। তার মানে ভুল করার থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট না করা অনেকটা বেশি প্রাধান্য পাবে। এরপরে চলে আসি যে সেকেন্ড যে টেস্টটা, অর্থাৎ পেপার 2 এর ব্যাপারে। পেপার 2 হচ্ছে কমপ্লিটলি ডেসক্রিপটিভ, যেরকম আমি আগে বললাম, এবং এখানে কোয়েশ্চেন থাকবে 8টা কোয়েশ্চেন থাকবে, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ, এবং এক একটা কোয়েশ্চেনের মার্কস যেহেতু 10 করে, তাই টোটাল মার্কস হচ্ছে 80। ঠিক আছে, এবং এখানে কারেক্ট আনসার করলে তোমরা পাবে 10, এবং ইনকারেক্ট বা আনঅ্যাটেম্পটেড দুটোতেই এক্ষেত্রে তোমরা পাবে 0। এরপর আমি ডিসকাস করি যে এর যে কাট অফটা মাপা হয় সেটা কিরকম ভাবে তার ওয়েটেজটা করা হয় দুটো পেপারের। প্রথম যে পেপারটা তোমরা দেবে, যেটা হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, এই পেপারটার তোমরা যে স্কোর করবে সেই স্কোরের সাথে তোমাদের 1 মাল্টিপ্লাই করা হবে, অর্থাৎ সেই স্কোরটাই নেওয়া হবে। কিন্তু পেপার 2 এর যে স্কোর, যেটা এক একটা 10 নম্বরের কোয়েশ্চেন এবং 8খানা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনে তোমরা যত মার্কস পাবে সেটার সঙ্গে 3 মাল্টিপ্লাই করা হবে, অর্থাৎ এর যে ওয়েটেজ এটা 3 গুণ বেশি এটার থেকে। কিন্তু এই খাতাটা তখনই দেখা হবে যখন তোমরা এটা কোয়ালিফাই করবে। এরপর আমি ডিসকাস করি যে টেন্টেটিভ ডেট, যাতে তোমাদের এটা একটা আইডিয়া থাকে যে কখন তোমরা ফর্ম ফিল আপ করবে, কখন তোমাদের এক্সামিনেশন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় ফেব্রুয়ারি মার্চে, অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে এপ্রিল মাসে, এবং অফলাইন যে এক্সামিনেশন সেটা হয় মে মাসে। এই এক্সামিনেশনটা কি না বি স্ট্যাট এবং বি ম্যাথ প্রোগ্রাম। আমি আগে যেমন বললাম যে এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্সের কোর্সে তোমাদের কোনো রকমের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না, সেটা হবে JEE মেন্সের স্কোর অথবা CUET ইউজি স্কোরের মাধ্যমে, এবং এটা তোমরা কারেন্ট ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ার দুটো স্কোর দিয়েই এলিজিবিলিটি পেতে পারো, এবং তার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে এপ্রিল এবং মেতে, এবং কোনো টেস্ট কিন্তু এর জন্য হবে না। এরপরে চলে আসি ফিজ স্ট্রাকচার। ফিজ স্ট্রাকচার হচ্ছে দেয়ার উইল বি নো টিউশন ফিজ ফর দিস প্রোগ্রাম। কোন প্রোগ্রাম না বি স্ট্যাট বি ম্যাথ। এই দুটো কোর্স তোমরা যারা পার্সু করবে তাদের জন্য কোনো ধরনের টিউশন ফি নেওয়া হবে না। কিন্তু তোমরা যারা স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স প্রোগ্রামটা পার্সু করতে চাইছো তাদের জন্য বলে রাখি যে এই প্রোগ্রামটার জন্য 1 লাখ টাকা পার সেমিস্টার কিন্তু সেমিস্টার ফি আছে, কিন্তু এটা সবার জন্য নয়। ফুল ওয়েভার অফ টিউশন ফি হবে SC ST PWD ক্যান্ডিডেটস, ঠিক আছে। পার্সিয়াল অর ফুল ওয়েভার হবে বেসড অন দেয়ার ফ্যামিলি ইনকাম, অর্থাৎ ফ্যামিলি ইনকাম যদি তোমাদের কম হয় সেটা তোমরা যদি প্রুফ করতে পারো তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না, অথবা অল্প টাকা লাগবে, সেটা বেসড অন সেখানে গিয়ে তোমরা কি ধরনের প্রুফ দিচ্ছ তার উপর ভিত্তি করে। ঠিক আছে, এবার চলে আসি স্টাইপেন্ডের কথায়। স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্সে তোমরা কোনো ধরনের স্টাইপেন্ড পাবে না, কিন্তু বি স্ট্যাট এবং বি ম্যাথ তোমরা যদি পার্সু করো তাহলে তোমাদের 5,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড পাবে, অর্থাৎ বি স্ট্যাট এবং বি ম্যাথে তোমাদের কোনো খরচা হবে না, এবং উল্টে তোমরা 5,000 টাকা পার মান্থের স্টাইপেন্ডও পেতে পারো। এরপর চলে আসি সিলেবাসের কথায়। সিলেবাসটা কি, কিসের সিলেবাস না ISI এর যে অ্যাডমিশন টেস্টটা হয় বি স্ট্যাট এবং বি ম্যাথের জন্য, এবং তাদের জন্য যারা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কোয়ালিফাই করেনি তাদের জন্য যে অ্যাডমিশন টেস্টটার কথা আমি বলছি, যেটা পেপার 1 এবং পেপার 2 এর মাধ্যমে হয়, যেটা হচ্ছে MCQ এবং এটা হচ্ছে সাবজেক্টিভ, এবং সেই যে এক্সামিনেশনটা সেই এক্সামিনেশনের সিলেবাসটা কি, এটা কমপ্লিটলি ম্যাথমেটিক্সের সিলেবাস হচ্ছে দুটো বি স্ট্যাট এবং বি ম্যাথের জন্য একই সিলেবাস, কারণ এটা একই এক্সাম নেওয়া হবে, এবং সেটা মেনলি ম্যাথমেটিক্সের 4টে টপিক। প্রথম টপিক হচ্ছে অ্যালজেব্রা, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 2 নম্বর টপিক হচ্ছে জিওমেট্রি, এর ডিটেলসের ব্যাপারটা আমি রিডিং পড়ছি না। 3 নম্বর হচ্ছে ট্রিকোনোমেট্রি, এবং
4 নম্বর হচ্ছে ক্যালকুলাস। এই 4টে টপিক তোমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে, রেডি করতে হবে এই এক্সামিনেশন ক্লিয়ার করার জন্য। এরপর টোটাল সিট কতগুলো ছিল সেই বিষয়ে আমি ডিসকাস করি 2025-এ, যাতে তোমাদের এই আইডিয়াটাও হয়ে যায়। দেখো, জেনারেল এসটি এসসি ওবিসি মিলিয়ে টোটাল সিট হচ্ছে বিস্ট্যাট প্রোগ্রামে 63টা, এবং এখানে ফিমেলদের জন্য রিজার্ভ সিট আছে 16টা, এবং তোমরা যারা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের মাধ্যমে আসবে তাদের জন্য রিজার্ভ সিট আছে 5টা। ঠিক একই রকম বি ম্যাথের ক্ষেত্রেও তাই, টোটাল সিট হচ্ছে 63টা, ফিমেলদের জন্য রিজার্ভড হচ্ছে 16টা, এবং আইএনএমও চ্যানেলের জন্য 5টা। এরপর আমি ডিসকাস করব লাস্ট দুটো বছরের কাট অফ। তাহলে তোমাদের পুরো আইডিয়া হয়ে যাবে যে তোমাদের কিরকম স্কোর করতে হবে। দেখো, আমি বলেছি আইএসআই এক্সামে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে স্টেজ 1, একটা হচ্ছে স্টেজ 2। এটা হচ্ছে এমসিকিউ এবং এটা হচ্ছে সাবজেক্টিভ। তো এমসিকিউ এর যে এক্সামিনেশনটা সেটা আমি বলেছি 120 নম্বরের এক্সাম, ঠিক আছে? এবং এই 120 নম্বরের এক্সামে তোমাদেরকে স্কোর করতে হয়েছিল জেনারেলে 2025 সালে এখানে কাট অফ হচ্ছে 77, এবং তোমরা যদি 77 পেতে এখানে, তখনই তোমাদের সেকেন্ড যে পেপারটা সেটা চেক হবে। তোমরা যদি ফার্স্ট পেপারটাতে কোয়ালিফাই না করো, কাট অফ ক্লিয়ার না করো, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড পেপারটা চেক করা শুরুই হবে না। তার মানে এখানে তোমাদের কাট অফ ক্লিয়ার করতে হবে, এবং তারপর তোমরা জানো যে তোমাদের আমি বলেছি যে তারপরের যে পার্টটা, সেখানে যে স্কোর তোমরা করবে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, অর্থাৎ তোমরা সেখানে টোটাল যে মার্কসের পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে 360, এবং সেখানে জেনারেল ক্যাটাগরিতে 2025-এ কাট অফ ছিল 137। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ঠিক সেরকম ভাবেই ওবিসি এনসিএলদের জন্য ফার্স্ট পেপারে দেখো প্রায় 70, এবং সেকেন্ড পেপারে প্রায় 124, এবং তারপরে এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটসের জন্য ফার্স্ট পেপারে 54, এবং সেকেন্ড যে পেপার সেখানে প্রায় 96। ঠিক সেরকম ভাবেই 2024-এ কিরকম কাট অফ ছিল, জেনারেল ক্যাটাগরিতে স্টেজ 1-এ 57, স্টেজ 2-তে 148, ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য স্টেজ 1-এ হচ্ছে 51.30, এবং স্টেজ 2-তে হচ্ছে 133.20, এবং এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটসের জন্য স্টেজ 1-এ 2024-এ কাট অফ হচ্ছে প্রায় 40, এবং স্টেজ 2-তে কাট অফ হচ্ছে প্রায় 104। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি বলি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি। দেখো, তোমরা যদি এই এক্সামটা কোয়ালিফাই করতে চাও, তাহলে তোমাদের জেইই অ্যাডভান্সড লেভেলের ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার সলভ করা প্র্যাকটিস করতে হবে, এবং আরেকটা বই তোমাদের করতে হবে যেটা পাবলিশ করে আইএসআই নিজেই, এবং এই বইটার নাম হচ্ছে টেস্ট অফ ম্যাথমেটিক্স অ্যাট 10+2 লেভেল, অর এটাকে টিও হিসাবেও বলা হয়, এবং এই বইটা পাবলিশ করে কিন্তু আইএসআই। তোমরা এটা যে কোনো বইয়ের দোকানে পেতে পারো, এবং বইয়ের দোকানে না পেলে আইএসআই এর ভেতরে কিন্তু বইয়ের দোকান আছে। তোমরা কলকাতায় আইএসআই এর ক্যাম্পাসের ভেতরে গিয়ে সেখানের যে বইয়ের দোকান আছে সেখানেও কিন্তু তোমরা এই বইটা পেতে পারো। এই দুটো বই না, মানে এই একটা বই এবং এই যেই অ্যাডভান্সড লেভেলের ম্যাথমেটিক্স তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে এই এক্সাম কোয়ালিফাই করতে পারবে। কিন্তু এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এবং তোমাদের যাদের ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সে ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা একটা অন্যতম প্রধান অপরচুনিটি, এবং আমি আশা করব তোমরা সকলেই এই এক্সামটা দেবে, এবং এটা তোমাদের জন্য একটা অন্যতম প্রধান কেরিয়ার অপরচুনিটি হবে, এবং তোমাদের একটা ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। তো আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তোমাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।